বনেদি বাড়ির পুজো মানেই আভিজাত্য, রাজকীয়তা, রীতিনীতি, পরম্পরা। একসময় দুর্গাপূজা করতেন জমিদারেরা, রাজারা এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ। তাদের পুজো মানেই আভিজাত্যে ভরা। এমনই একটি পুজো হলো উত্তর কলকাতার সাহাবাড়ির পুজো। আনুমানিক 170 বছরের পুরনো এই পুজো। অন্যান্য বনেদি বাড়ির পুজোর মতোই এই পুজোরও বেশ কিছু বিশেষত্ব আছে। আজকের ভিডিওতে সেই সব খুঁটিনাটিগুলি জানব। এখানকার দেবী দুর্গাকে সাজানো হয় ডাকের সাজে। প্রতিমাকে এই সাজে সাজিয়ে তোলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী আদিত্য মালাকারের পুত্র প্রবীর মালাকার। মূর্তি তৈরিতেও রয়েছে বংশ পরম্পরার রীতি। বংশ পরম্পরায় মায়ের মূর্তি তৈরি করে আসছেন মৃৎশিল্পী কানাইচন্দ্র লালের উত্তরসূরিরা। এই বাড়ির পুজো হয় গুপ্ত পঞ্জিকা মেনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। দুর্গা ভবনে আলাদা বোধনের ঘর আছে। ষষ্ঠীতেই হয় দেবী মায়ের বোধন। অষ্টমীতে কুমারী পূজার রীতি আছে। জ্বালানো হয় 108টি প্রদীপ। পুজোর ভোগেও রয়েছে বিশেষত্ব। সকাল, সন্ধ্যা, রাত্রি 3 বেলায় লুচি, রাবড়ি, ফলমূল, অন্যান্য মিষ্টান্ন সহযোগে ভোগ নিবেদন করা হয় মাকে। আগে দশমীর দিন বিসর্জনের সময় 40 জন বাহকের কাঁধে করে দেবী প্রতিমা নিয়ে যাওয়া হতো নিরঞ্জনের উদ্দেশ্যে। তবে বর্তমানে লরিতে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনের পথে। সাহাবাড়ির দুর্গাপূজার অন্যতম বিশেষত্ব হল মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং নবপত্রিকাকে পরিয়ে রাখা সোনার নথসহ বিসর্জন করা হয়। আজকের ভিডিও এইটুকুই সামান্য। সঙ্গে থাকবেন।